এমপিওভুক্ত শিক্ষকদের ২০২৪ সালের ডিসেম্বর মাসের বেতন এখন পর্যন্ত অধিকাংশ শিক্ষকের অ্যাকাউন্টে স্থানান্তর না হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম বিপ্লব। এক যৌথ বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন তারা এক যুক্ত বিবৃতিতে বলেন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটি এর মাধ্যমে এখন পর্যন্ত অ্যাকাউন্টে টাকা স্থানান্তর না হওয়ায় তীব্র অর্থ সংকটে পড়েছে ৪ লাখেরও বেশি শিক্ষক ও কর্মচারী। এতে করে সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। ইএফটির জটিলতার অজুহাতে শিক্ষকদের বেতন বিলম্ব খুবই দুঃখজনক ব্যাপার। শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে, এতে করে শিক্ষকরা ক্ষুব্ধ। তারা বলেন, মন্ত্রণালয় শিক্ষকদের কাগজপত্রের ত্রুটির বিষয়টি সামনে এনে বেতন ছাড়ে বিলম্ব করছে, যা এক ধরনের প্রহসন। যদি কাগজপত্র নিরীক্ষণ ও সংশোধনের বিষয়টিতে প্রথম গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তাহলে ইএফটি প্রক্রিয়ার আগে সে কাজটি করা উচিত ছিল। ফলে এ ধরনের জটিলতায় পড়তে হতো না। বিবৃতিতে আরও বলা হয়, এমপিও সংক্রান্ত জটিলতা সমাধানের পাশাপাশি বেতন চলমান রাখা উচিত। অতিসত্বর লাখ লাখ শিক্ষক কর্মচারীদের অর্থ সংকট লাঘবে বেতন ছাড় দেওয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতারা। ডিসেম্বরের বেতন ছাড় না হওয়ায় মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি ক্ষোভ প্রকাশ করেছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? ইএফটির মাধ্যমে বেতনের টাকা এখনও ব্যাংকে জমা না হওয়ার বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।